হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আজকে 23শে অক্টোবর, ভাইফোঁটা। সকাল সকাল একদম রেডি হয়ে গিয়েছি। তো বাড়িতে অলরেডি সবাই এসে গেছে। এই আমাদের এক খুদে ছানা, আমার দিদির মেয়ে, সকালবেলা উঠে খাওয়া দাওয়া করছে, আমার ভাইপো। তো সবাই প্রচণ্ড ব্যস্ততার সাথে দিনটা শুরু করেছিলাম। এই ছিল আমার ফুল লুক ভাইফোঁটার দিনের। তারপর রেডি হয়ে আমাদের কিছু গিফটস কেনার ছিল, তো বেরিয়েছিলাম। বেরোনোর পথে আমরা মামাবাড়িতে ঢুকে আমার দাদা ফোঁটাটা কমপ্লিট করে নিল। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম কাঁচরাপাড়া নাইকির শোরুমে। এটা আমার অনেক দিনের একটা স্বপ্ন ছিল, নাইকির একটা জুতো পরবো। তো দাদা সেই স্বপ্নটা প্রথমবার পূরণ করলো, ভীষণ হ্যাপি ছিলাম। নিয়েছিলাম এই স্পোর্টস শ্যুটা। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম আমার জামাইবাবুর জন্য কিছু গিফটস কিনতে। দেখো, এক্সপ্রেস বাজার থেকে এই শার্টটা আমি নিয়েছিলাম আমার জামাইবাবুর জন্য। তারপর একটু শাড়ি সেকশনে ঢুকেছিলাম। শাড়ি দেখলে মেয়েদের মন তো সবসময় দুর্বল হয়ে যায়, যদিও কিছু কেনার ছিল না। বাড়ি ফেরার পথে প্লেট সাজানোর জন্য কয়েকটা আইসক্রিম নিয়ে ঢুকলাম। তারপর এই দেখো আমাদের মিষ্টির প্ল্যাটার এবার আমরা রেডি করব। সব মিষ্টি রেডি। এই দেখো সুন্দর করে আমরা প্লেট সাজিয়ে নিয়েছি। এইবারে আমাদের ফোঁটায় বসার পালা। তো আমাদের বাড়িতে এই নিয়মটা আছে যে ঠাকুমারা তাদের সব নাতিদেরকে ফোঁটা দেয়। তো আমার ঠাকুমা এখনও আমার দাদাকে এবং বাড়িতে যত ছোট ভাইরা আছে তাদের সবাইকে ফোঁটা দেয়। তো আমার দাদাকে ফার্স্ট ফোঁটাটা দিচ্ছিল আমার ঠাকুমা। এবার ছিল আমার বড়দির পালা, ও আমার পিস্তত বড় দিদি। তারপর আমার ছোট পিসির মেয়ে মাম্পি দিদি। তো আমরা বয়স অনুযায়ী সবাই ফোঁটাটা দিই। তারপর দিদির পরে আমার পালা, আমি দিলাম আমার দাদাকে ফোঁটা। দিদি সরে যাও, দিদি সরে যাও, দিদি দোলন দি সরে যাও তুমি একটু। ওটা দিয়ে দিয়ে আমার পুরো একদম কপাল ভরে দিয়েছে, মাথায় আর গেল না, হয়ে গেছে। কত প্যাচ ঘুরাচ্ছিস? আরে ওই কোনাটাই দিতাছে সবাই দোলনের কাজ। আরে তুলে ফেলবে কি হয়েছে? ওই কোনাটাই কি ব্যাগ হচ্ছে রাস্তাঘাটে এই কেমন লাগে? কাই বাচ্চাদের মতো লাগছে না দেখতে? আমি দিয়েছিলাম আমার দাদাকে একটা ডাক ব্যাগের রেনকোট, সেই গিফট যেটা পেয়ে আমি দুর্দান্ত খুশি। নাইকি শুজ। এবার ফোঁটা দিচ্ছে আমার কাকাতো বোন। এরপর আমার দুই পিস্তত দাদা, তাদেরকে ফোঁটা দিচ্ছিলাম আমি আর আমার বড়দি।
মোটামুটি আমাদের দুপুরের ফোটার পর্ব শেষ হলো। বিকেলে আরও কিছু সেগমেন্ট বাকি থাকবে ফোটা পর্বে, সেটা তখন আমরা দেব। বিকেল হয়ে গেছে, আমরা সবাই খেতে বসে পড়েছি একটু চা, সবাই মিলে ঘর ভর্তি সবাই রয়েছে, আমরা একসঙ্গে চা খাচ্ছি। এই আড্ডার মুহূর্তগুলো আমার কাছে এত স্পেশাল, আমি বলে বোঝাতে পারবো না। তারপর শুরু করলাম আমাদের দ্বিতীয় ফোটা পর্বের প্রস্তুতি, যেখানে আমাদের জামাইদের অ্যাজ আ দাদা আমরা দুজনে ফোটা দেব। আমার দিদি দেবে আমার বরকে, আর আমি দেব আমার জামাইবাবুকে। সন্ধ্যেবেলা স্ন্যাক্সে আমরা এনেছিলাম পাপড়ি চাট, তাই পাপড়ি চাটটা অ্যাড করে দিয়েছিলাম ওদের প্লেটের মধ্যে। মায়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারি পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা, ভাই ফোঁটা। সবাইকে একসাথে পেলে মনটা এত ভালো লাগে এবং সবাই মিলে একসঙ্গে এইভাবে মুহূর্তগুলো কাটাতে। চলো এবার তোমাদের বাজির কালেকশন দেখাই। এবছরের বাজির কালেকশন অনেক বাজি এনেছিলাম আমরা সবাই মিলে। তো টাইম হয়ে গেছে এখন আমাদের বাজি ফাটানো, তো সবাই মিলে স্টার্ট করে দিলাম আমাদের বাজি ফাটানো। আমি জানি না ভালো থাকা মানে কি, আমার জন্য এই বছরের একটা দিন হলো একদম অন্যরকম ভালো থাকা। আমরা সকলে মিলে যে মুহূর্তগুলোকে অ্যাজ আ মেমোরি কালেক্ট করি এই দিনটাতে, যেগুলো হচ্ছে বলে বোঝানোর মতো নয়, এটা পুরোটাই একটা মনের আবেগ, অনুভূতি, এবং সবটা আমাদের সঙ্গে সারা জীবন থেকে যাবে। এই বাজি ফাটানোর মজার মুহূর্তগুলো কাকার সাথে শেয়ার করছি, ভীষণ মজা হয়েছিল। আবারও একটা বছরের অপেক্ষা, আবার এক বছর পর আবার এই মুহূর্তগুলো রিক্রিয়েট হবে। এইভাবেই শেষ হলো আমাদের এবারে ভাইফোঁটা। সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।